অন্তরিক্ষে আসান। অন্তরিক্ষ শব্দের অর্থ কি? আকাশ। ওয়াও, এই নামটা কে রেখেছে? তোমার মা নাকি তোমার বাবা? এখন একটা গান, কবিতা না? ওকে, তুমি বলো। স্বাধীনতা লিখেছেন আঞ্জিল লিটন। সোনার মতো ছেলে মাকে সেদিন ফেলে, অস্ত্র হাতে আধার রাতে লড়তে গেল সাহস নিয়ে বুকে, শত্রু সেনা রুখে। শত্রু সেনা শেষ করেছে, বেশ করেছে দেশ করেছে মুক্ত। তাই তো দেশের নামের আগে স্বাধীন কথা যুক্ত। Fantastic. Very good. Thank you so much. মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই। সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। জোরে হাতে বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপুদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যির মতো স্বপ্নের কথা বলছি। জিহ্বার আগুনে আলোকিত এক উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী মনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত চাওয়ার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ সবাইকে। ফুলখুকি ছোট রে, কুলিহাল তুলি পাল, ওই তরি চলবে এইবার চোখ খুলল। আসে নয় সে উঠে সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপতে কপালে। Mama, Indian sugar
ফ্যান্টাস্টিক। এবার আমার অন্তরীক্ষা, অন্তরীক্ষা আসো। তাল গাছ তাল গাছ কে লিখেছে? লিখেছে রবীন্দ্রনাথ। তুমি শিওর তোমার বাবা লেখে নাই তো? শিওর? ঠিক আছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাতি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এ উড়ে যেতে মানানে, বাসা খালি ফেলে তার সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে জানো কোথা যাবে ও, তারপরে হাওয়া যে নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি যেভাবে মা হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোন। অনেক সুন্দর হয়েছে অন্তরীক্ষা, ভেরি গুড। আমাদের নেক্সট পারফর্মার মাস্টার ইজহান, আমাদের মান্নানের ছেলে। ইজহান তুমি কি করবে বাবা? ইজহান। কবিতা আবৃত্তি করবে? হ্যাঁ। ঠিক আছে। এক আর দুই জবা আর জুই, তিন আর চার মায়ের গলার হার, পাঁচ আর ছয় দাঁত দেখে ভয়, সাত আর আট কুকুরের ঘাট, নয় আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো, 13 আর 14 বাঘের মুশিক শব্দ, 15 আর 16 অনেক সুন্দর হয়েছে। আমাদের নেক্সট পারফর্মার, ঠিক আছে বাবা। পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি। ভেরি গুড। নেক্সট পারফর্মার দিনার ছেলে নান। অনেক সুন্দর হয়েছে। এসব ডিটেল স্টারে আমাদের আকাশে ডায়মন্ড হয়ে থাকবে। তাল গাছ ওই আমাদের গাছ, ওইখানে যে বাস করে তারা খুব ইচ্ছা, ওই মুড়িতে খাচ্ছি পান্তা ভাত চাচ্ছি, আমি খাই না, পুঁটি মাছ খাই না, একটা যদি পাই তুমি যদি ব্যবস্থা করি। বুঝ করে কিভাবে খাই দেখাও তো। ওকে, নাইস, থ্যাংক ইউ।